আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আসছি খুলনা বাগেরহাটের একটি ঐতিহাসিক স্থান বাগেরহাট ষাট গম্বুজ। চলেন আজকে আপনাদের ঘুরে দেখাবো বাগেরহাট ষাট গম্বুজটা কেমন। চলুন আমরা সবাই ভিতর থেকে ঘুরে আসি। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা এবং অসাধারণ ভিউ। আপনারাও চাইলে যে কেউ আসে এখানে সময় কাটাতে পারবেন। এটা খুবই দেখার একটা পরিবেশ। এবার চলেন আপনাদেরকে বাইরের কিছু ভিউ দেখাই। বাইরের কিছু ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কতটা সুন্দর। এই যে বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। দেখেন পুরনো বহু স্মৃতি আছে এই জায়গা। এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে ষাট গম্বুজের ভিতরে আরও একটা সুন্দর একটা ছবি তোলার জায়গা এবং ভাই এখানে অসাধারণ ভিউ। তাই আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি তারা দ্রুত আসুন। চলুন আপনাদেরকে আরও কিছু সুন্দর প্লেস দেখাই। বাগেরহাট ষাট গম্বুজের ভিতরে আরেকটা খুবই পুরাতন একটি ঐতিহাসিক স্থান আছে বাগেরহাট। এই যে দেখতে পাচ্ছেন বাগেরহাট জাদুঘর। বাগেরহাট জাদুঘর এখানে ষাট গম্বুজের ভিতরে অনেক কিছু আছে দেখার মতন, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন অনেক লোকের ভিড় এখানে। এখানে খুবই সুন্দর একটা প্লেস ভাই। চলেন এবার আমরা জাদুঘরের ভিতর থেকে একটু ঘুরে আসি, দেখি জাদুঘরের মধ্যে কি কি আছে। ভাই এই যে এখন আমরা ভিতরে আসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সম্ভবত মানচিত্র। এটা হচ্ছে জাদুঘরের ভিতরে আমরা আসছি আবার আরেকটা জায়গায়, দেখি এখানে কি কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই প্রাচীন যুগের পুরনো কিছু পাথর এই জাদুঘরের ভিতরে আছে। এই জায়গা প্রাচীন যুগের। ভাই আপনাদেরকে জাদুঘরের ভিতরে পরিবেশটাও দেখালাম, এখন এই যে বাইরের এই সাইডের এই যে পরিবেশটা আছে সেটাও দেখাচ্ছি। আপনারা আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে এখানকার পরিবেশটা কতটা সুন্দর এবং অপূর্ব একটা পরিবেশ। আজকে আমি আসছি আমার বন্ধু মোহাম্মদ আশরাফুল ইসলাম, আশরাফুলের সাথে, আর এই যে আমার বন্ধুর বউ তমা। আর আসলে আজকে ওদের সাথে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে আসলে বাগেরহাট ষাট গম্বুজটা কতটা সুন্দর। ভাই আমি আজকে এই জায়গায় এসে প্রথম আসছি, তাই আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি তারা দ্রুত এই জায়গায় এসে ঘুরে দেখবেন। আর আমার এই ভিডিওতে আপনারা বাগেরহাট ষাট গম্বুজের ভিতরে যা কিছু আছে তা সবই দেখতে পারবেন। যেমন জাদুঘরে আসলে ভিডিও করা যায় না, তাও আমি চুরি করে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। তাই ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।